রাজ্যের অফিসগুলো কেমন চলছে? সরকারি অফিসগুলোতে যারা কাজ করেন কর্মচারী আধিকারিকরা তারা কি যথাসময়ে অফিসে আসেন এবং তাদের জন্য যে অর্পিত কাজ রয়েছে সেই কাজগুলো যথাসময়ে শেষ করেন, সুন্দরভাবে তারা অফিস পরিচালনা করেন, তারা তাদের দায়িত্ব পালন করেন, তারা যত টাকা বেতন পান তার বিনিময়ে যে কাজ করেন সেই কাজ কি সন্তোষজনক? এমন অনেক প্রশ্ন উঠবে, অনেক প্রশ্ন থাকবে। কিন্তু একটা অংশের কর্মচারী আছেন, আধিকারিক আছেন, শুধু তারা সরকারের টাকা লুটে পুটে খাচ্ছেন তা নয়, সরকারের জনগণের সরকারের উন্নয়নের টাকাই তারা আত্মসাৎ করছেন তা নয়। তাদের মধ্যে একটা অংশ আছেন, সেটা কি বড় না কম সেটা আপনারা মূল্যায়ন করবেন। তাদের মধ্যে একটা অংশ আছেন যে তারা বরাবরই ফাঁকিবাজ এবং রাজ্যের অফিস সংস্কৃতি নিয়ে যখন বড় বড় কথা বলা হয় কার্যত প্রত্যেকেই জানেন যে তাদের টিম, বলতে পারেন রাজ্যের মুখ্য সচিব এবং তার অধীনস্থ সব টিমের কর্মচারীরা বা আধিকারিকরা সঠিকভাবে কাজ করেন না। সেটা এই রাজ্যের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের এবং রাজ্যবাসীর জন্য সেটা দুর্ভাগ্যের। কারণ যাদের জন্য সরকার কি করলো না সেটা অন্যভাবে ব্যাখ্যা করার বিষয়, কিন্তু সরকার যাদের নিয়ে ভাবনা পরিকল্পনা এবং অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গির বাস্তবায়ন করতে চায় সেদিক থেকে বোধহয় এই কয়েকজন প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আজ সিপাহীজলা জেলা শাসকের বক্তব্য এবং রাজ্যের মন্ত্রিসভার সদস্য বিকাশ দেববর্মার বক্তব্য আমরা আপনাদের কাছে শুনিয়েছি, আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই অনুষ্ঠান থেকে আরেকবার তাদের বক্তব্য অবশ্যই শোনানো যাবে। কিন্তু একটি কথা বোধহয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে কোনো একজন সরকারের প্রতিনিধি এবং অবশ্যই প্রশাসনের প্রধান তিনি বলতে পারেন যে প্রত্যেক কর্মচারী আধিকারিকরা তার অফিসকে মন্দির ভাবুক, সেবাব্রতের স্থান ভাবুক এবং তারা মানুষের জন্য কাজ করেন, রাজ্যের জন্য কাজ করেন, সেটা আন্তরিকভাবে করবেন। এখন প্রশ্ন হলো, খুদ এক অফিস থেকে যদি মনে করেন দুটো অফিস বা 3-4টি অফিস থেকে যদি আজ যে রিপোর্ট বেরিয়েছে তাতে গড়পড়তায় 50 থেকে 60% কর্মচারী তার সঠিক দায়িত্ব পালন করেননি। তার মধ্যে একটা বিরাট অংশ আছেন, সেটা কম করেও 30 থেকে 35% যথাসময়ে অফিসে আসেননি। তার মধ্যেও আরও 20 থেকে 25% আছেন যে কোনো কারণ না জানিয়ে অফিস সেখানে ছুটি নিয়েছেন কিংবা অফিসে আসেননি। এবং কম করেও 10 থেকে 15% আছেন যারা আজকের দিনে প্রমাণ করেছেন তারা মন্ত্রী, দপ্তরকর্তা, কাউকে সেখানে ধার ধারেন না। আজ শুধু কয়েকটা অফিসের দৃশ্য এই বিষয়গুলো বোধহয় পরিষ্কার করে দিয়েছে। আমরা দুটো দৃশ্যের কথা বলছি, মন্ত্রী বিকাশ দেববর্মা এবং অবশ্যই সিপাহীজলা জেলা শাসক, তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার আগে আপনাদের কথা শুনি। নমস্কার, কি বলছেন? নমস্কার, দক্ষিণ জেলা থেকে বলছি। হ্যাঁ বলুন। সিপাহীজলার ডিএম যেগুলি করেছেন এগুলি তাই না 10টা-15 মধ্যে অ্যাটেন্ডেন্স দিতে হবে। তিনি আগে ধলাই জেলার ডিএম ছিলেন, এরপরে সাউথ ত্রিপুরার ডিএম ছিলেন, এখন আমি সিপাহীজলা গেছেন। উনি স্টাফের উপর প্রচন্ড ভাবে ব্যবহার করেন, স্টাফকে গালিগালাজ করেন, এটাও তাই করেন। আবার অফিসার হিসেবে তাই ভালো, কিন্তু তাই ব্যবহার যেরকম দেখায় এরকম না। নমস্কার। নমস্কার, কে বলছেন? এবং আমরা আজ যদি দুটো দৃশ্যের কথাই বলি বা কয়েকটি অফিসের কথা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। মন্ত্রী ইন্দ্রনগর স্থিত তার অফিসে গেছেন, দপ্তরের অধিকর্তার অফিসে গেছেন, এবং অপরদিকে গোরখাবস্তি স্থিত দপ্তরের অফিসে গেছেন, অধিকর্তার অফিসে গেছেন। দুইটি জায়গায় গিয়ে যে কয়েকটি দৃশ্য তিনি দেখেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে কর্মচারীরা যথাসময়ে অফিসে যাননি। মন্ত্রীর কাছে খবর ছিল এবং মন্ত্রী যথাসময়ে অফিসে গেছেন এবং তিনি গিয়ে সব কিছু দেখতে পেয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, কথা বলুন। হ্যালো। হ্যাঁ, কথা বলুন। আসলে অফিসে ফাঁকিবাজ ধরলেন মন্ত্রী ও আমলা। আপনার টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। যারা ধরেছেন তাদেরকে ধরবে কি জনগণ তো নাই? আমাকে বলুন তো দেখি, আপনারা তো সংবাদ মাধ্যম আমাদেরকে আলোকিত করুন। মন্ত্রী সুধাংশু দাস তো অনেক কিছু করেছে, রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট কি? নমস্কার। নমস্কার, কে বলছেন?
হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? চট্টগ্রাম থেকে বলছি। হ্যাঁ, বলুন। আজকে মন্ত্রী অফিসে হানা, সিপাহীজলা ডিস্ট্রিক্টও হানা। আমরা দেখি বিভিন্ন মন্ত্রীরা বিভিন্ন অফিসে হানা দেয়, কর্মচারীরা লোকে যেই ব্যবহারের কথা কয়, তো মন্ত্রীর ব্যবহার না, ইভেন যে কথা কওয়াটা ঠিক নেই। আর কর্মচারীরা কাজে ফাঁকি দেয়, ঠিক টাইমলি অফিসে আসে না, সেটা মন্ত্রী ধরলো। আর তারা যখন কথা কইছিল যে আমরা কেন্দ্রীয় হারে কমিশন দিয়া কেন্দ্রীয় হারে বেতন দেবো, মাসে মাসে দিয়ে দেবো, নৌপর কর্মচারীরা রেগুলার করা, তাদের কথা কতটুকু কার্যকারী করছে? যদি তারার কথা কার্যকারী কইরা মন্ত্রীরা কর্মচারীরা অফিসে ধরতো তাহলে সঠিক ছিল। কিন্তু তারারও যে কাজ করছে, তারা যেহেতু ফাঁকিবাজি দিছে, তো তারার অফিস এখন ফাঁকিবাজি কর্মচারীরা দিতে একটা দোষের তো দিচ্ছ না, এতটুকুই বলা। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যালো, আমরা দুটো জায়গার মন্ত্রী এবং আধিকারিকদের কথা শুনি, জেলা শাসকদের বক্তব্যের অংশবিশেষ শুনি। আপনারা প্রত্যেকেই কথা বলবেন। রাজ্যের নানা জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে দিনভর আলোচনা হয়েছে। একটা অফিস চলতে গেলে কর্মচারীদের দায়বদ্ধতা খুব গুরুত্বপূর্ণ, কর্মচারীদের দায়িত্ব পালন খুব গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই সরকারের দৃষ্টিভঙ্গি থাকবে, সরকারের বক্তব্য থাকবে। তারা কর্মচারীদের মাধ্যমে সেই বক্তব্য তুলে ধরার চেষ্টা করবেন। সেদিক থেকে বোধহয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সময়ের মধ্যে সরকারি অফিসগুলো ঠিকঠাকভাবে চলছে কিনা। আমরা একবার শুনি কি বলছেন। আজকে এখানে হ্যান্ডলুম ভবনে। নমস্কার, কে বলছেন? কুমারকে বলছিলাম। হ্যাঁ, বলুন। চললেন মন্ত্রী, মন্ত্রীরা কি ওই জুয়া তুলছে হতো নাকি? ওনারা ক্যামেরাম্যান যদি আচমকায় হামলা দিতে হয়, আমাদের নগরী জেলার একজন আছেন, প্রায় সময় যান মিডিয়া ক্যামেরা, মানে না হলে 8-10টা নিয়ে যান। উনি বিকাশবাবু যদি উপজাতিদের সত্যিকার উন্নয়ন চাচ্ছেন, তাহলে আচমকা গেলেন, কিন্তু সাংবাদিক বা ক্যামেরা বা নিজেদের যে সিকিউরিটি গার্ড আছে ওনাদের ক্যামেরা ইউজ করতেন, যদি প্রচারের আলোর জন্য, একদম আমার ব্যক্তিগত প্রচারের আলোর জন্য। আর যে সিপাহী জেলার একজন আইপিএস, তারও একসাথে একটা মানে জেলা অফিসে একই দিনে কি 39 জন কর্মচারী অনুপস্থিত থাকে, তাহলে তার মানে মূর্খতার কারণে এরকম চলছে। হয়তো একদিন 5 জন বা 10 জন 15 জন আসতে না পারে, দেখি আইপিএস হলে কি আমরা কি আর লেখাপড়া করিনি? একসাথে 39 জনকে যদি শিশু করে, আইন তো আদালত তো আছে, তার মতন আইপিএস কিছু করতে পারবে? সে রাজনৈতিক দলালি করছে একদম নিশ্চিত। হ্যাঁ, হয়তো আইন আছে, আদালত আছে, অ্যারেস্ট করতে পারে, কিন্তু উনাদেরও সরকারি কর্মচারীদেরও অনেক কিছু আছে, মেডিকেল লিভ আছে, আচানক অনেক কিছু হতে পারে, উনি কিছু করতে পারবেন। হয়তো কিছু সময়ের জন্য পে হোল্ড করতে পারবেন, হেল্ড আপ করতে পারবেন বা ইস্যু করতে পারবেন, এছাড়া কিছু করতে পারবেন না। এগুলি দালালি চলছে রাজনৈতিক ভাবে, মানে গন্ডা জোড়ার ইস্যুটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যায়। আজকে দেখলাম রাজ্যের প্রধান বিরোধী দল মানে কতটুকু মানে গণতন্ত্রে একটা মানে গণতান্ত্রিক যে রাজ্য বা রাষ্ট্রের মধ্যে বিরোধী দলের কিন্তু মানে শক্তিশালী ভূমিকা থাকে। দেখলাম জিতেন বাবুকে ঘুরিয়ে দিল। হ্যাঁ, সেদিন দেখলাম আরো কয়েকটা আরো আঞ্চলিক দল বা অনেকরা গিয়েছে। আজকে দেখলাম একটা মানে দুইটা আপনাদের মাধ্যমে, সঠিক মানে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি, আমি কিন্তু যাইনি, আমি মোবাইল দিয়ে বা ক্যামেরা দেখে ভিডিও করে কতটুকু মানে চলছে অনৈতিকতা। মিজোরাম মানে মণিপুরের দ্বিতীয় যদি করে না মানে তাহলে কিন্তু ভয়ঙ্কর হবে। যারা গেছেন তারা জনপ্রতিনিধি, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তারা মনোনীত নয়। মনোনীত হওয়ার পরে
হ্যাঁ ওনাদেরকে বিভিন্ন পদ দিয়ে দেওয়া হলো। হ্যাঁ নির্বাচিত হয়েছে, জনগণের ভোট দিয়েছে। হ্যাঁ জনগণকে কিন্তু হেয় করা হচ্ছে। হ্যাঁ এগুলি জনগণ দেখছে, সবকিছু দেখছে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে বলবো, চড়ার অনেক বন্ধু বান্ধব ছিল, এখন অনেক অনেক অনেকেরকে মানে কল করে পাচ্ছি না। আমি বলবো যে বিষয়গুলো দেখছি কোথায় তালা মারে রেখেছে, কাশিডির মতন রেখেছে, লোকাপের মতন, যেন ওই ভিডিও গুলা মোবাইলের মানে রেকর্ডিং করে রাখে। যখন সময় হয় তখন যেন বিভিন্ন মিডিয়ার কাছে দেয় বা নিজেরা সামাজিক মাধ্যমে প্রচার করে। কিন্তু এটাকে রাজনৈতিক ফুল আমি ওনাদের মানে রাজ্যের বিরোধী দল নেতাকে আটকানো এবং এই কি বলবো পিসিসির সভাপতিকে আটকানো, এটা মানে একদম ফ্রি প্ল্যান, মানে সম্পূর্ণ মানে একটা পরিকল্পিত একটা চলছে চক্রান্ত। গন্ডাচড়া কিন্তু রাজ্যের একটা পর্যটন কেন্দ্র। এই কেন্দ্রের মধ্যে বহিরাজ্যের অনেকে আসে, কিন্তু আমি তো যাবো। আমি মনে করুন যে কোনো জেলা থেকে আমি যাবো, আমাদেরকে আটকাতে পারবে না তো। তাহলে ক্ষতি কে হবে? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলেন তো মন্ত্রী তো অফিসগুলো ভিজিট করতে, ঠিক আছে ভালো, কতজন স্টাফ রেগুলার আছে বা কতজন স্টাফ কনভেন্সি আছে মন্ত্রীকে এটা বলেনি। মন্ত্রী বেতন হলো 90,000 টাকা, কনভেন্সি স্টাফের বেতন হলো 9,000 টাকা। অফিস কি সারাদিন করবে? এটা তো প্রশ্ন। এর ভিতরে দুইটা প্রশ্ন আছে। মন্ত্রী সরে এসে এসি গাড়িতে, অফিসার সরে এসে ভাঙ্গা গাড়িতে। তো গাড়িগুলো তো যাতেও তো সময় লাগবে। মন্ত্রী তো এসি গাড়ি ছাড়া চলতে পারে না। 90,000 টাকা বেতন বলছে, 9,000 টাকার কর্মচারীর পার ডে একদিনের বেতন বদ্ধ করে দিচ্ছে। ওদের কতদিন প্রতি মাসে কতটা সেন্টার ভিজিট করা বা কতটা দপ্তর ভিজিট করা তাদেরও তো ধরা আছে। ওরা কেন করছে না? ওরা তো ফার্স্টে শুধু টাকা 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 দাও আর আমাদের ভিজিটের প্রয়োজন নেই। ওরা তো এই কথাই বলছে, সবখানে তো এই কথাই বলছে। গোমতী ডিস্ট্রিক্ট, ধলা ডিস্ট্রিক্ট, সব ডিস্ট্রিক্টে তো এই কথাই বলছে, আমাদের টাকা দাও, আমরা ভিজিট করবো না। আমাদের 90,000 টাকা থেকে 5 লাখ টাকা মান্থলি বেতন করো কেন? কনভেন্সি স্টাফ দিয়ে অফিস চালাচ্ছে, আবার বড় বড় লেকচার মারছে মন্ত্রী। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আজকে এখানে হ্যান্ডলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি, আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীরা সঠিক টাইমে অফিসে আসে নাই। আমি 10টা 20-এ এসেছি, এ সময় প্রায় 9 জন কর্মচারী অ্যাবসেন্ট আছে। আমাদের সরকার, মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, আমাদের মানুষের জন্য কাজ করা, সময়ের মতন কাজ করা, সময়ের অফিসে আসা, তার জন্য আজকে যারা যে কর্মচারী আসে নাই তাদের একদিনের বেতন কাটা হবে, প্লাস সুকজ করা হবে। আর গতদিনও যারা আসে নাই সেকেন্ড টাইম সুকজ। নেক্সট ডে কী করা হয়, রুলসে যা যা সিস্টেম আছে তাই প্রয়োগ করার জন্য আমি অফিসারকে বলেছি। নমস্কার, ধন্যবাদ। হ্যান্ডলুম হ্যান্ডিক্যাপ ইন্দ্রনগর। আজকে আমি এসেছি গুর্খাবস্তি, আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আজকেও আমি প্রথমে গিয়েছি আমি ইন্দ্রনগরে হ্যান্ডলুম ডিপার্টমেন্টে। আমি এসে দেখেছি এখানে ম্যাক্সিমাম কর্মচারী, টোটাল কর্মচারী 19 জন মতন এসে নেই।
কেন আসে নাই, এটার জবাব ডাইরেক্টর সাহেবকে আমি বলেছি এটা তথ্য নেওয়ার জন্য। আগামী দিন কেউ যদি সময় মতন না আসে, সময়ের কাজ সময় যদি শেষ যদি না করতে, আমাদের সরকার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, জনগণের সরকার, জনগণের স্বার্থে, গরিবের স্বার্থে। আমরা চাই মানুষের জন্য সেবা করা, মানুষের জন্য কাজ করা, সময়ের কাজ সময় শেষ করা, সময়ের মতন অফিসে আসা। নমস্কার। তো মিডিয়ার রঙ सिपाही जला कुछ लोग लेट प्रेजेंट आता है। जी नमस्कार। गवर्नमेंट का जो सिस्टम है ऑफिस टाइमिंग्स है उसके अनुसार दिया है सर। जी नमस्कार। गवर्नमेंट का जो सिस्टम है ऑफिस टाइमिंग्स है उसके अनुसार जो है गवर्नमेंट एक्सपेक्ट करता है, गवर्नमेंट आशा करता है कि सभी एम्प्लॉयज़ वो टाइमिंग फॉलो करें ताकि ज़्यादा से ज़्यादा समय हम लोग पब्लिक सर्विस में स्पेंड कर सकें। तो इसी प्रिंसिपल को ध्यान में रखते हुए हमने यहाँ पर सभी हमारे जो कर्मचारी हैं, डीएम ऑफिस में, सेक्रेटरी साहब में, एसडीएम ऑफिस और वीडियो ऑफिस में सबसे यही अपील किया है कि आप लोग टाइमली आइए और जो ऑफिस टाइमिंग है उसमें आप अपना काम कीजिए और उसमें टाइम निकल जाइए। और हमारे यहाँ बायोमेट्रिक सिस्टम, आधार इनेबल्ड बायोमेट्रिक सिस्टम से एनएच किया जाता है। तो हमने देखा कि शुरुआत में আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, প্রশাসনকে যদি আপনার সুন্দর করতে চায়, ভালো করতে চায় ত্রিপুরা রাজ্যে, তাহলে সমস্ত মন্ত্রী বাবুরা যতগুলি ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের যে বস আছে, ডাইরেক্টর, ম্যানেক্টর, পুলিশ থেকে আরম্ভ করে, হসপিটাল থেকে আরম্ভ করে যতগুলি ডিপার্টমেন্টের ডাইরেক্টর আছে, প্রত্যেককে নিয়ে মিটিং করা উচিত। সমস্ত মন্ত্রীরা উপস্থিত থাকতে হবে, কারণ তার হাতেই তো দপ্তরগুলি থাকে। এবং তারা ওই মিটিং এ যদি ডিএম সহ সবাই উত্থাপন করে যে ত্রিপুরা রাজ্যে আমরা ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে চাই, যতগুলি রাজ্য আছে, কিন্তু আমরা দুর্নীতিবাজ দূর করতে হইব, দুর্নীতিহীন রাজ্য আমরা করতে হইব, সবাই মনোযোগ দিয়ে কাজ করতে হইব। এবং মন্ত্রী বাবুরাও এই ব্যাপারে সচেতন হইতে হইব, কারণ আজকাল আইএস সবচেয়ে বেশি আইএস দুর্নীতি যদি করে এই মন্ত্রী এমএল বাবুরাই করে। এবং তাদের এই কার্যকলাপে সমস্ত সরকারি ডিপার্টমেন্ট, পুলিশ থেকে আরম্ভ করে, হসপিটালের থেকে আরম্ভ করে যত কিছু আছে, এডুকেশন, সমস্ত কিছুতে ভুল বিজ্ঞান হয়েছে। কারণ প্রত্যেকের একটা ধারণা আছে এরা দুর্নীতি করে, আমরা কেন দুর্নীতি করতাম না। যে যে ক্ষমতা আছে সে সেইভাবেই ফাঁকি দিতেছে। মনে করেন যার ক্ষমতা আছে ঘুষ খাওয়ার, ঘুষ খাইতেছে। যার ক্ষমতা হয়তো ঘুষের দিকে নাই, ছুটি দেওয়ার, ফাঁকি দেওয়ার, কাজ না করার ইচ্ছা, সে কাজ করতেছে না। দুর্নীতি কিন্তু মানে একদম হারে হারে দুর্নীতি। তো এইগুলি দূর করতে আমি এতটুকুই বুঝি, রাজ্যপাল, ডিএম, মন্ত্রী প্রত্যেকে বইয়া, প্রত্যেক ডাইরেক্টর লইয়া মিটিং করতে বলছে আমরা ত্রিপুরাতে দুর্নীতি মুক্ত রাজ্য করতে চাই। এবং যে ডিপার্টমেন্ট আছেন আমরা চাই প্রত্যেক ডিপার্টমেন্টের সুনাম, স্বাস্থ্য বিভাগ থেকে, স্কুল থেকে আরম্ভ করে কোনো জায়গাতে যেন খেমতি না থাকে। যে খেমতি করবো ওই ডাইরেক্টরে পানিশমেন্ট দেওয়া। ডাইরেক্টর তার ডিপার্টমেন্টের তার পরিচালনা উনি করবেন এবং তার ডিপার্টমেন্টের মান সম্মান, মান্যতা বাড়ানোর চিন্তাধারা। তখন দেখবেন সবাই যার যার ডিপার্টমেন্টের মান্যতা বাড়ানোর লেগে সবাই চেষ্টা করবো। যেহেতু মন্ত্রীরা চুরি করে না, মন্ত্রীরাই এখন সাব্যস্ত লোক হয়ে দিতেছে, তাহলে সবাই সাব্যস্ত হইব এবং রাজ্য সবচেয়ে আগে পারবো কি মুখ্যমন্ত্রীরা বা ত্রিপুরা স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীরা, এডুকেশন মন্ত্রীরা, মেডিকেল মন্ত্রীরা এই কাজটা করবো না। যদি করতে পারে তাহলে ত্রিপুরা রাজ্যে এই বিজেপি নজির করতে পারবো। আমরা বিজেপিকে সমর্থন হাজারবার, লক্ষবার, কোটিবার করবো যদি তারা এইরকম ভাবে করে, দুর্নীতি মুক্ত করে ত্রিপুরা রাজ্যে। নমস্কার দাদা। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বলছিলাম
যে আজকে মন্ত্রী মহোদয়া কর্মচারীদের উপরে খেপে গেল। এই খেপাটা গন্ডাছড়ায় গিয়ে যদি খেপতো, গন্ডাছড়া কতজন কর্মচারী কতটা বসে উপস্থিত ছিল, তাহলে আমরা এটা বুঝতাম। উনি যেখানে যাওয়ার দরকার ওখানে না গিয়ে উনি একটা জায়গা থেকে উনি অশান্তি করার চেষ্টা করছেন। উনি তো গন্ডাছড়ায় গিয়ে বলতে পারছেন যে ওখানে কতজন কর্মচারী অফিসে আছে না আছে, ওই বিষয়টি উনি চর্চা করলে ওইটা না করে উনি ওই যেখানে নিরাপত্তা বেশি ওখানে উনি গিয়ে চাল মারছেন, ওখানে কর্মচারীদের বেতন কাটার ঘোষণা দিচ্ছেন। উনি গন্ডাছড়ায় গিয়ে ওখানে গিয়ে বলতো যে কজন কর্মচারী আসেনি, কজন কর্মচারী আসে, কি আসে বিষয়, বা হাত বাদ বেশি হচ্ছে না হচ্ছে, বা পুলিশ কি করছে না হচ্ছে, ওদের উপর অ্যাকশন নিতে পারতো। এখানে আবার উনি ওই যেখানে বেশি ওখানে গিয়ে সরকারি করছেন, এটা তো ঠিক না। আর বিরোধী দলগুলো তো কোর্টের থেকে তারা যদি পারমিশন নিয়ে যেত বা রাজ্যপাল থেকে পারমিশন নিয়ে যেত, তাও তো অসুবিধা হতো না। নেক্সট টাইম তারা যেন কোর্ট থেকে বা রাজ্যপাল থেকে পারমিশন নিয়ে যায়। আজকে এখানে হ্যান্ডলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি, আমার কাছে রিপোর্ট আছে কর্মচারীরা সঠিক টাইমে অফিসে আসে নাই। আমি 10টা 20-এ এসেছি, এ সময় প্রায় 9 জন কর্মচারী অ্যাবসেন্ট আছে। আমাদের সরকার মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার আমাদের মানুষের জন্য কাজ করা, সময়ের মতন কাজ করা, সময়ের অফিসে আসা, তার জন্য আজকে যারা যে কর্মচারী আসে নাই তাদের একদিনের বেতন কাটা হবে, প্লাস সুকজ করা হবে। আর গতদিনও যারা আসে নাই সেকেন্ড টাইম সুকজ, নেক্সট ডে কী করা হয় রুলসে যা যা সিস্টেম আছে তাই করার জন্য প্রয়োগ করার জন্য আমি অফিসারকে বলেছি। নমস্কার, ধন্যবাদ। আজকে আমি এসেছি গুর্খাবস্তি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আজকেও আমি প্রথমে গিয়েছি আমি ইন্দ্রনগরে হ্যান্ডলুম ডিপার্টমেন্টে। আমি এসে দেখেছি এখানে ম্যাক্সিমাম কর্মচারী, টোটাল কর্মচারী 19 জন মতন এসে নেই। কেন এসে নেই এটার জবাব ডাইরেক্টর সাহেবকে আমি বলেছি, এটা তথ্য নেওয়ার জন্য। আগামী দিন কেউ যদি সময় মতন না আসে, সময়ের কাজ সময় যদি শেষ যদি না করতে, আমাদের সরকার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, জনগণের সরকার, জনগণের স্বার্থে, গরিবের স্বার্থে। আমরা চাই মানুষের জন্য সেবা করা, মানুষের জন্য কাজ করা, সময়ের কাজ সময় শেষ করা, সময়। আপনারা শুনলেন সেখানে মন্ত্রীর বক্তব্য যে সরাসরি তিনি গেছেন, গতকালও গেছেন, আজ গেছেন আরও একটি অফিসে। দুটো অফিসে গিয়ে দেখছেন যে নির্দিষ্ট সময় কর্মচারীরা আসেন না। তিনি একদিনে বেতন কাটা সহ যে প্রশাসনিক নির্দেশ নিয়ম রয়েছে সেই নিয়ম মেনেই কর্মচারীদের শাস্তি দেওয়ার কথা বলেছেন। বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরগুলোতে প্রায়শই মন্ত্রীরা যান। আমাদের বিষয় হচ্ছে যে যারা কর্মচারীরা আছেন বিভিন্ন দপ্তরগুলোতে আধিকারিকরা আছেন, সেটা তো একটা বিষয় যে নির্দিষ্ট একটি সময় রয়েছে, অফিসের একটি নির্দিষ্ট সময় থাকে, কর্মচারীদের নির্দিষ্ট সময় থাকে, সেই সময় যাবেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তারা আবার নির্দিষ্ট সময় তারা আসবেন, অফিস থেকে আসবেন, এটি স্বাভাবিক নিয়ম। এবং সেই নিয়ম লঙ্ঘন যারা করছেন তারা কি সংখ্যায় শুধু 9 জন বলা হচ্ছে এবং মন্ত্রী গিয়ে দেখার পরে সেই সংখ্যাটা সামনে এলো। এখন মন্ত্রী পরপর 2 দিন গিয়ে যদি সেই সংখ্যা পান তাহলে আর বাকি দিনগুলোতে কি হবে? একজন মন্ত্রী রাজনৈতিক দলের প্রতিনিধি, একজন মন্ত্রী সরকারের প্রতিনিধি সেখানে কাজ করেন এবং স্বাভাবিকভাবে কাজ করার কারণে তিনি অন্য অনেক জায়গায় ব্যস্ত থাকতে হয়। সবসময় তার একটি অফিসে তিনি বারবার এভাবে যেতে পারবেন না, আচমকা যাওয়া সম্ভব নয়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। দেখুন, প্রথম যখন সরকারটা আসলো আপনার টিভির সাউন্ড বন্ধ করুন। তখন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, বামর আমলে 2 জন পুলিশ অফিসারকে সাসপেনশন করলেন।
কিছুদিন সাসপেনশন থাকার পরে সাসপেনশন উজ্জ্ব হয়ে গেল, তারপরে বহাল তবিতে তারা কাজ করে চলছেন। আর আমরা কিছুদিন আগে আমরা যখন দেখলাম মন্ত্রিসভা হলো, সুধাংশু দাস সমস্ত দপ্তরে গিয়ে তল্লাশি করলেন, দেখলেন, কৈফিয়ত করলেন, শোকজ অনেক কিছু হুমকি ধুমকি দেখালেন, তারপর উনি আবার চুপ করে গেলেন। এখন আবার উনি গেলেন, উনিও আপনারা দেখাচ্ছেন, আমরাও দেখছি। দেখুন, একটা কথা আছে, যদি কোনো কুকর্ম করে তখন নিচের স্তরে যে কর্মচারীরা তখন কিন্তু তারা ফাঁকি দিতে চেষ্টা করে, কারণ তারা তখন আমরা জানে যে তাদেরকে যদি আমি আংড়াই তাহলে আমার সমস্ত গোপন খবর ফাঁস করে দেবে, কারণ আমরা দিয়ে কিন্তু প্রতিটি দপ্তর চলছে। যেমন মানে যে কোনো দপ্তর আপনি যদি তাদেরকে আমরা বিরুদ্ধে কিছু করেন কোনো নিজস্ব কর্মচারী, তাহলে তারা কিন্তু মানে মুখ করলে অসুবিধা হবে, সেই কারণে তারা চুপ করে থাকে। তারা জানে যখন খুশি আসে, যখন খুশি যায়। এটা স্কুলের ক্ষেত্রে হচ্ছে, সমস্ত দপ্তরে হচ্ছে। এটা শুধু আজকে উনি গেছেন এরকম সমস্ত দপ্তরই হয়। আপনি ঘোরাঘুরি করলে দেখবেন সব দপ্তরে, বিশেষ করে আমি তো বলবো স্বাস্থ্য, বিদ্যুৎ এবং শিক্ষা, এই যেটা জনকল্যাণে কাজ হয়, সেখানেও আপনার একই অবস্থা হাল। তো এটা আমরা দেখতে থাকবো। 2 দিন হবে, আবার দেখবেন যে কদিন পরে এটা কিছু হবে না। এরা এখন তাদের রাম ভক্ত কর্মচারী, অর্থাৎ রাম ভক্ত কর্মচারী, বা আগে ছিল বাম ভক্ত, এখন রাম ভক্ত কর্মচারী হয়ে গেছে। অর্থাৎ এদেরকে কিছুই করতে হবে না। ওই শোকজ, আমরা সাসপেনশনও দেখেছি, সাসপেনশনও কিছু হয়নি। তো এই শোকজ টোকজ করে কিছু হবে না। এগুলি আমরা দেখবো, এইটা দেখতে রাখবো। গণতন্ত্র বলতে তো আর কিছু নেই, কারণ এখানে আর সুশাসন বলতেও কিছু নেই। মুখে আমরা সুশাসন বলবো, কাজ করতে হবে, এটা তো আমরাও জানি। আমরা যখন একটা দপ্তরে ছিলাম, আমরা 10টা, আমরা 9:30 ঢুকে যেতাম। কোনো দিন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আজকে এখানে হ্যান্ডলুম ভবনে ইন্দ্রনগরে গতদিনও আমি এসেছি, আজকে আমি এসেছি বুরখাবস্তি আমার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। আজকেও আমি প্রথমে গিয়েছি আমি ইন্দ্রনগরে হ্যান্ডলুম ডিপার্টমেন্টে। আমি এসে দেখেছি এখানে ম্যাক্সিমাম কর্মচারী, টোটাল কর্মচারী 19 জন মতন এসে নেই। কেন এসে নেই এটার জবাব ডাইরেক্টর সাহেবকে আমি বলেছি, এটা তথ্য নেওয়ার জন্য। আগামী দিন কেউ যদি সময় মতন না আসে, সময়ের কাজ সময় যদি শেষ না করতে, আমাদের সরকার জনপ্রিয় মুখ্যমন্ত্রীর যে নেতৃত্বে আমাদের যে সরকার চলছে, জনগণের সরকার, জনগণের স্বার্থে, গরিবের স্বার্থে। আমরা চাই মানুষের জন্য সেবা করা, মানুষের জন্য কাজ করা, সময়ের কাজ সময় শেষ করা, সময়ের মতন অফিসে আসা। নমস্কার। পরপর দুটো অফিসে গিয়ে কি অভিজ্ঞতা হয়েছে, দুটো অফিসে গিয়ে তারা কি বলেছেন, মন্ত্রীর কি বক্তব্য, এবং সরাসরি মন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং আধিকারিকদের বলেছেন যে নির্দিষ্ট সময় যারা আসেননি, সময় মতো যারা অফিসে আসেননি, তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। প্রথমত হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হবে স্বাভাবিক কারণে, দপ্তর যেভাবে ব্যবস্থা নেয় একজন কর্মচারীর বিরুদ্ধে সেভাবে নেবে, সেটা না হোক দপ্তরের বিষয়। কিন্তু একটি বিষয় বোধ হয় প্রত্যেকের কাছে প্রায় পরিষ্কার যে এইভাবে দপ্তর ব্যবস্থা নেবে, হয়তো শোকজ দেওয়া হবে, শোকজ লেটার ধরানো হবে, কিংবা বলা যেতে পারে একদিনের বেতন কাটা হবে। তারপরও যদি বলা যায় যে অফিসগুলো তাহলে কিভাবে চলবে? একজন কর্মচারী যদি তার নির্দিষ্ট করে দায়িত্ব পালন না করেন, তাহলে তার কাছে যে দায়িত্বগুলো রয়েছে একদিনের, ধরে নেওয়া যাক আজকের যে দায়িত্ব ছিল, তাহলে সেগুলো রয়ে গেছে, সেগুলো সেখানে কমপ্লিট হয়নি। তারপর বলা যায় দ্বিতীয় দিন তিনি এলেন না, তৃতীয় দিন এলেন না, 7 দিনের শোকজ নোটিশ দেওয়ার পর যদি তিনি তারপর অফিসে আসেন, যদি স্বাভাবিকভাবে কাজ না করেন, তাহলে কি করতে পারেন?
আমরা একাধিক সময় এই অফিসের কথাগুলো বলছিলাম। সাধারণ মানুষ প্রতিনিয়ত এ ধরনের অভিযোগ করেন। আমরা চরম হয়রানির কথা বলি, জনগণের হয়রানির কথা বলি। বিভিন্ন যে অফিসগুলো রয়েছে, যে অফিসগুলোর সাথে সরাসরি মানুষের সম্পর্ক রয়েছে, যে অফিসগুলোতে প্রতিদিন মানুষ যেতে হয়, সেই সব অফিসগুলোতেও বোধ হয় মন্ত্রীদের এভাবে আচমকা পরিদর্শন খুব প্রয়োজন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, আজকে তারা অফিস থেকে হরম্যান নিয়ে গিয়েছিল ঠিক 12টার ভিতরে, কিন্তু তাদেরকে তাদের গন্তব্যস্থলে যেতে দেয়নি অফিসার, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে? কারণ তারা হরম্যান নিয়েছিল যে 12টার ভিতরে তারা প্রোগ্রাম শেষ করে আসবে, কারণ তাদের কাছে অফিসিয়ালি পারমিশন আছে। কিন্তু যে অফিসারগুলো আসলো তারা তো এখানে তাদেরকে ঢুকিয়ে দিল, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে? কারণ তাদেরকে একটা টাইম ছিল, আমরা 10টার ভিতরে 12টার ভিতরে আমরা প্রোগ্রাম শেষ করে আসবো, তাদেরকে তো ঢুকিয়ে দেন, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে? কারণ তারা তো সব অফিসের বাইরে ছিল। একটু ভাবো, একটু বুঝে আসুন, এভাবে চলবে না। মানুষকে ভাবতে দিয়ে তো হবে না, পায়ের তরফ তো আপনার মাটি তো পড়ে যাচ্ছে, নিচে নিয়ে উঠেছে, আপনি এটা বুঝতে পারবেন। বোকা বানানোর জন্য চেষ্টা না করলে নিজে দোষকে নিজে সামনে নেন। নমস্কার, কে বলছেন? 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 উদ্যোগ থেকে দেবব্রত বিশ্বাস। হ্যাঁ বলুন, একটু টিভির সাউন্ডটা বন্ধ করতে হবে। আজকে খুবই খুশি হলাম। টিভির সাউন্ড একটু বন্ধ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি টিভির থেকে একটু দূরে দাঁড়িয়ে কথা বলুন। ঠিক আছে। অভিষেক থাকিবাস দলের মন্ত্রী ও আমলা যে প্রথম দেখেছি আপনাদের নিউজ চ্যানেলে একটা সঠিক খবর, এই হলো বিজেপি গভর্নমেন্টের নিয়ম। এর আগে যখন ফোন করছি আপনাদের নিউজ চ্যানেলে, আপনারা সরকার বিরোধী কথাবার্তা বলছেন, কিন্তু আপনাদের নিউজটা, ওই নিউজটা থেকে আপনারা বুঝুন যে বিজেপি গভর্নমেন্ট কি করে। আপনাদের কাছে আমি একটা সাধারণ নাগরিক হিসেবে জানতে চাই, আপনি যে সাবজেক্ট দিয়েছেন এটা 100% কারেক্ট। যে সব কর্মচারীরা ফাঁকি দেয়, ওরা হয়েছে চিফ মিনিস্টার আর কংগ্রেসের লোক, বিজেপির লোক না কিন্তু তারা। আজকে আমি খুবই খুশি, বিগত তিনটা দিনে আপনাদের নিউজ আমি অনেকগুলো প্রশ্ন করেছি, আজকে খুশি হয়েছি। এই অনেকে সাংবাদিকের চতুর্থ স্তম্ভ। আজকে আপনাদের সাবজেক্টে উপরে আপনাদের প্রতি আমি গর্ববোধ করছি। আজকে 5 বছর 25 বছরে কোনদিন কি দেখেছেন কোন মন্ত্রী বা আমলারা অফিসে আসেনি? কিন্তু কোন মন্ত্রী বা আমলা গিয়েছিল অফিসে ভিজিট করেনি। কখন করেছে? বিজেপি গভর্নমেন্ট আসা পরেই তো করেছে। এবার সত্যি কোনটা মিথ্যা কোনটা আপনার বিচার করুন দাদা।
এটা 5 বছরের কংগ্রেস আমল না, 25 বছরের সিপিএম আমল না, এটা হলো বিজেপি গভর্নমেন্ট আমল। সবকা সাথ সবকা বিকাশ। এবার আপনি বলুন দাদা, আমি প্রায় সময় আপনার নির্বাচন দেখে এমনি দেখার পরে আমি কষ্ট করি, অনেকবার ট্রাই করি, লাইন পাই না। 3 দিন, আজকে 3-4 দিন লাইন পেয়েছি। এরকম ভুল করেছি অনেকবার, কথা বলেছি, আমি অনেক কথা বলেছি, কিন্তু আপনাদের সাথে এবার দেখুন 5 বছরের কংগ্রেস আমল, 25 বছর সিপিএম আমলে কোন মন্ত্রী আমরা কোন অফিসে গিয়ে ভিজিট করেছি কি দাদা? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনি প্রশ্নের উত্তর কি দিতে পারবেন? পারবেন কি দাদা? আমাদের তো সাংবাদিক ভারতবর্ষের চতুর্থ সুসম্ভব। এবার আপনার বিবেক মনকে প্রশ্ন করুন দাদা, আপনি পারবেন? 5 বছরের কংগ্রেস গভর্নমেন্ট, 25 বছরের সিপিএম গভর্নমেন্ট আমলে কোন মন্ত্রী বা আপনারা কোন অফিসে গিয়ে ভিজিট করেছে এইভাবে? পাবেন দাদা? আপনার বিবেক মনকে প্রশ্ন করুন। আন্তর্জাতিক সাংবাদিক, আমি একজন আম জনতা হিসাবে আপনার কাছে আমি প্রশ্ন করছি এই কথাটা। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা একদিন আগে রাজ্যের কর্মচারীদের দাবি দেওয়া বা তাদের যে বকেয়া সেই হিসাব নিয়ে কথা বলছিলাম। এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের পেশাগত দাবি যেমন আমরা তুলে ধরার চেষ্টা করি, ঠিক তেমনি আমরাও বলি যে যারা বিভিন্ন অফিসে কাজ করেন বা শিক্ষকরা যেসব স্কুলগুলোতে আছেন তারা জাতির মেরুদণ্ড, আমরা প্রত্যেকে স্বীকার করি, মানি, কিন্তু তারপরেও কোনো শিক্ষক আছেন যে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। এবং আজ আরও একটি দিক থেকে খুব গুরুত্বপূর্ণ যে রাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে শিক্ষা দপ্তরের আধিকারিকরা গেছেন, শিক্ষা দপ্তরের আধিকারিকরা গিয়ে সব কিছু সেখানে খতিয়ে দেখেছেন, তারা তাদের বিষয়গুলো জানার চেষ্টা করেছেন। সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আগামীকাল বিভিন্ন স্কুলগুলোতে, স্কুল স্তরে বিভিন্ন স্কুলগুলোতে অনলাইন অ্যাসেসমেন্ট সেখানে করা হবে, সার্ভে করা হবে। তাতে একটি বিষয় হচ্ছে যেসব স্কুলগুলোতে শিক্ষার দিক থেকে পড়ুয়ারা খানিকটা দুর্বল, যারা 2য় শ্রেণীতে ছিলেন এবং যারা 3য় শ্রেণীতে উঠেছেন, তাদের এই দুর্বলতা কাটানোর জন্য সেই সার্ভে। তাহলে একটি বিষয় বোধ হয় প্রত্যেকে স্বীকার করবেন এই সংখ্যাটা প্রায় 47,000 এবং এই 47,000 পড়ুয়ারকে নিয়ে এই সার্ভে। তাহলে বোধ হয় আমরা যেভাবে চাই বা প্রত্যেকে যেভাবে চায় তার শিক্ষাঙ্গনকে সঠিকভাবে সেখানে বিকশিত করা, ছাত্রছাত্রীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করা, সেদিক থেকে বোধ হয় একটু প্রশ্ন থেকে যায় যে হয়তো সেদিক থেকে সম্ভব নয়। এবং প্রত্যেকের কাছ থেকে আমরা যে কয়েকটি বিষয় উত্থাপন করি, কয়েকটি বিষয় যখন জানার চেষ্টা করি, সেগুলো বোধ হয় প্রায় পরিষ্কার নয় প্রত্যেকের কাছে। এবং যারা যে দায়িত্বগুলো পালন করার কথা, অভিযোগ সেদিক থেকে সকলে সঠিকভাবে দায়িত্ব পালন করেন না বলে আজ মন্ত্রীর এই বক্তব্য, আজ আধিকারিকদের এই বক্তব্য, এবং অবশ্যই জেলা শাসক থেকে শুরু করে মন্ত্রীরা প্রত্যেকেই যারা নিয়মিত আমাদের সঙ্গে যারা যোগাযোগ রাখেন, তারাও তাদের অফিসকে বিভিন্নভাবে সাজিয়ে তোলার চেষ্টা করেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেন এবং প্রায় প্রতিদিন তারা চেষ্টা করেন প্রত্যেক জায়গায় তাদের কাজকর্ম যেন সঠিকভাবে হয়। একজন মন্ত্রী তিনি জনগণের ভোটে নির্বাচিত হন, বিধায়ক হন, তারপর মন্ত্রী হন, সরকারের প্রতিনিধিত্ব করেন। কিন্তু এখানে বোধহয় একটি বিষয় তিনিও তার মতন করে স্বীকার করবেন, যখন তার টিম, তার দপ্তর, তার উপর অর্পিত যে দপ্তর, সেই দপ্তরগুলো যদি সুন্দরভাবে না চলে, কাজকর্ম যদি সঠিকভাবে না হয়, তাহলে তার মন্ত্রীর পারফরমেন্সও সেখানে ধাক্কা লাগবে বলা যায়, বা তা নিয়েও অনেকে প্রশ্ন করবেন। হয়তো সাধারণ মানুষ প্রশ্ন করবেন, বিরোধীরা কথা বলবেন, তা নয়, তিনি তার নিজের কাছেও বোধ হয় সেই প্রশ্নগুলোই তিনি করবেন যে তিনি সঠিকভাবে কাজ করতে পারছেন কিনা। এবং একটি দপ্তর যখন সুন্দরভাবে কাজ করবে, জনগণ যখন সেখানে সন্তুষ্ট হবেন, মানুষের যখন কোনো প্রশ্ন থাকবে না, তখন সেই দপ্তরের কৃতিত্ব মানে মন্ত্রীর কৃতিত্ব, সে দপ্তরের কৃতিত্ব মানে সরকারের কৃতিত্ব। আর সবচেয়ে বড় কথা হলো সাধারণ মানুষের যে প্রশ্ন, সাধারণ মানুষের যে অভিযোগ, সেদিক থেকে বোধ হয় যে কোনো দপ্তরের কর্মচারীদের কাছেও সেটা গুরুত্বপূর্ণ। আমি নিশ্চয়ই বলি যে কোনো কর্মচারী তার ইচ্ছাকৃতভাবে কাজগুলো করেন না, যদি ইচ্ছাকৃতভাবে করে থাকেন তাহলে দপ্তর কর্তারও সেখানে দায়িত্ব রয়েছে বিষয়গুলো দেখার। নমস্কার, কে বলছেন?
নমস্কার, আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখুন, মন্ত্রীদের বা বড় আমলাদের সবসময় অফিস ভিজিট করা প্রয়োজন এবং আগেও এটা সবসময় হয়েছে। আমি অন্তত সুকুমার বাবুর আমল থেকে দেখেছি কর্মচারী রাজবাড়ির ভিতরে সেটেলমেন্টের অফিস আছে, এখানে অফিস ফাঁকি দিয়ে, এখন এইটা হয়তো উঠে গেছে, আমরা জাম্পার বুনছেন, 5-7 জন মিলে বসে গল্প করছেন, জাম্পার বুনছেন। মুখ্যমন্ত্রীর কাছে গোপনে খবর গেছে যে এই অবস্থা, উনি হাতে নাতে ধরেছেন এবং তারা অন্যায় স্বীকার করেছে। এইভাবে সারা ত্রিপুরাই ভিজিট করতো মন্ত্রীরা। এটা নতুন কিছু নয়, করা প্রয়োজন, কারণ আমাদের চরিত্র তো সবারই খুব একটা ভালো না। আমরা ফাঁকি দিলে মনে করি আমার জীবনের সার্থক। এই অবস্থাটা আমি মনে করি ভালো, কিন্তু আসলে তো প্রশাসনেও এখন কাজ নেই, একদম যেরকম কর্মচারী নেই কাজও নেই, যেই কারণে আরো প্রশাসনটা ধ্বংসের পথে চলে গেছে। এই কাজেই প্রশাসন সক্রিয় হতে হবে, কাজ চালু করতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, তাইলে কাজের চাপে কর্মচারী ঠিক থাকবে। এটাই আমার বক্তব্য। নমস্কার। নমস্কার, কে বলছেন? 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 হ্যালো, আমরা দেখলাম যে যেখানে কর্মচারীদের অধিকার নিয়ে কথা হয়, আমরা তার আগেই বলেছি, মন্ত্রী যেখানে বলছেন যে নির্দিষ্ট সময় কর্মচারীরা অফিসে আসছেন না, অফিস সংস্কৃতি নিয়ে যে প্রশ্ন বিভিন্ন মহল থেকে উত্থাপন করা হয়, সেদিক থেকে বোধহয় খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মন্ত্রীদের এই পরিদর্শন। এখন প্রশ্ন, প্রতিদিন কি মন্ত্রীরা এভাবে পরিদর্শন করবেন? বিভিন্ন অফিসে যাবেন এবং অবশ্যই একটি অফিস চলার সময় থেকে মন্ত্রীরা অপেক্ষা করবেন, আবার অফিসে দাঁড়িয়ে থাকবেন, যখন অফিস ছুটি হবে তখন কতজন বেরিয়ে আসছেন তার হিসাব নিকাশ বোধহয় এভাবে করা সম্ভব নয়। এবং তার বাইরেও আরও বোধহয় কয়েকটি বিষয় সেখানে উত্থাপন করা খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো এই রাজ্যের বিভিন্ন অফিসগুলোতে যারা সাধারণ মানুষ যান তাদের সঙ্গে কর্মচারীদের একটা অংশ যেমন ভালো ব্যবহার করেন, আবার আরেকটা অংশ আছেন তারা ভালো ব্যবহার করেন না। সাধারণ মানুষ অনেক সমস্যা নিয়ে যান, সকলে সব কিছু জানেন, সব কিছু বোঝেন তা নয়। অনেকে আছেন যে শিক্ষার দিক থেকে হয়তো অনেকটা পিছিয়ে আছেন, তিনি তার মতন করে অফিসের কাজগুলো সুন্দরভাবে করতে পারেন না বলে অনেক অফিস থেকে মানুষকে দুর্ব্যবহার করে ফেরত পাঠানো হয়, সেই ঘটনাও রয়েছে। এ রাজ্যের বুকে বিভিন্ন অফিসগুলোতে এমনও কর্মচারীরা আছেন তারা মানবিক দিক থেকে অনেকে পাশে দাঁড়িয়েছেন, অনেকের পাশে দাঁড়ান। আবার এমনও অনেক কর্মচারীরা আছেন যারা সঠিকভাবে শুধু অফিস ফাঁকি দেন এমন নয়, তারা এই রাজ্যের মানুষের, সরকারের এবং অবশ্যই রাজ্যের কল্যাণে যে অর্থ থাকে সেই অর্থ ভাগ বসান, সেই অর্থ তারা গায়েব করে
দেন। সেদিক থেকে এই বিষয়গুলো বোধহয় খুব আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়। একজন দপ্তরের মন্ত্রী, তিনি তার মতন করে অফিসে গেছেন, তার মতন করে তিনি দেখেছেন দপ্তরের কাজকর্ম দেখেছেন, জেলা শাসক তার জেলার কাজকর্ম দেখেছেন, তার অফিসের কাজকর্ম দেখেছেন, তিনি ত্রুটি ধরেছেন কিংবা বলা যেতে পারে ফাঁকিবাজ কর্মচারীদের চিহ্নিত করেছেন, তারপর তিনি তার মতন করে ব্যবস্থা নিয়েছেন। সেই ব্যবস্থা নেওয়াই কি শেষ কথা? আর এই ব্যবস্থা নেওয়ার পরও কি বলা যেতে পারে যে অফিস ঠিক মতন চলবে, অফিস সংস্কৃতি যাকে বলে তাকে ফিরে আসবে? কেউ কেউ বলবেন তা সম্ভব নয়। সম্ভব কর্মচারীরা যাতে সকলে আন্তরিকভাবে কাজ করতে পারেন, আন্তরিকভাবে তারা তাদের দায়িত্ব পালন করতে পারেন, তাদের অফিসকে নিজের মতন করে ভেবে যদি তারা করতে পারেন, বোধহয় তার থেকে উত্তরণ সম্ভব। আর নয়, হয়তো এই পরিদর্শন চলবে, ব্যবস্থা থাকবে, সবুজ নোটিশ দেওয়া হবে, সব কিছুই হবে, একদিনে বেতন কেটে নেওয়া হবে, কিন্তু বোধহয় প্রকৃত সমস্যার সমাধান হবে না। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।